মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। দূরে দুই প্রহরের নহবত পাচ্ছে। নিস্তব্ধ রাতে সেই নহবতের শব্দ জ্যোৎস্নার সাথে দক্ষিণা বাতাসের সাথে মিশে ঘুমন্ত প্রাণের মধ্যে স্বপ্ন সৃষ্টি করছে। বিভার শয়নকক্ষের খোলা জানলা দিয়ে জ্যোৎস্নার আলো বিছানায় এসে পড়ছে। রামচন্দ্র রায় গভীর ঘুমে মগ্ন। বিভার চোখে ঘুম নেই। সে ক্লান্ত চোখে তাকিয়ে আছে জানলার বাইরে। জ্যোৎস্নার দিকে তাকিয়ে তার চোখ দিয়ে দু এক ফোঁটা অশ্রু ঝরে পড়ছিল। বুঝি যেমনটি কল্পনা করেছিল ঠিক তেমনটি হয়নি। তার প্রাণ কাঁদছিল। এতদিন সে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিল সেদিন তো আজ এসেছে। কিন্তু কোথায় সেই বর্ণময় স্বপ্ন, আর কোথায় আজকের ধূসর সত্যি? রামচন্দ্র বিছানায় শোয়া থেকে বিভার সাথে একটি কথা বলেননি। প্রতাপাদিত্য তাঁকে অপমান করেছেন। তিনি প্রতাপাদিত্যকে অপমান করবেন বিভাকে অগ্রাহ্য করে। তিনি জানাতে চান, তুমি তো যশোরের প্রতাপাদিত্যের মেয়ে। চন্দ্রদ্বীপের অধিপতি রাজা রামচন্দ্র রায়ের পাশে কি তোমায় সাজে? এই স্থির করে সেই যে পাশ ফিরে শুয়েছেন, আর এপাশ ফেরেননি। কিন্তু বিভার দীর্ঘশ্বাসের শব্দ শুনে রামচন্দ্রের ঘুম ভেঙে গেল। উঠে বিভার অশ্রুপ্লাবিত করুণ মুখটি দেখে তাঁর মনে প্রথমেই অপমানের স্মৃতি এলো না, বরং স্ত্রীর কষ্টটা মোচন করার কথাই মাথায় এলো। বিভার মাথায় হাত বুলিয়ে তিনি অকৃত্রিম গলায় বললেন, বিভা, তুমি কাঁদছ? বাবা আমার সঙ্গে ভালো করে কথা বলেন না। দাদা বৌদি ভালোবাসেন, কিন্তু তাদের কাছে গিয়েও উজাড় করে আমার প্রাণের কথা বলতে পারি না। আর দাদামশাইকে তো কোনো কথা বলতে ভয় হয়। যদি তিনি শটান বাবার কাছে গিয়ে দরবার করেন। কিন্তু একমাত্র তোমার কাছে আমার কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো সংশয় নেই। তোমার সঙ্গেও যদি দুটো প্রাণের কথা বলার ফুরসত না পাই, তাহলে আমার বুকের উথাল পাথাল কিভাবে শান্ত হয়? না বিভা, এ আমার অন্যায় হয়েছে। আমি তোমার সঙ্গে একটিও কথা না বলে শুয়ে পড়েছি, তাতে তোমার প্রাণে নিশ্চয়ই বড় বেজেছে। না না, তা ভেবো না। তোমার কোনো আচরণে আমি এতটা কষ্ট পাইনি। আজ কেমন যেন অমঙ্গলের আশঙ্কা আমার বুকটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এতটা সাধ্য সাধনার পর যদি বা তোমাকে এতটা কাছে, এতটা একান্তে পেলাম, কোনো অশুভ শক্তি আমাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেবে না তো? রামচন্দ্র রায় উঠে বসে ধীরে ধীরে বিভার মাথাটি নিয়ে কোলের ওপর রাখলেন। তার চোখের জল মুছিয়ে দিলেন। না বিভা, কাঁদে না। সবে কথা বলতে যাবেন এমন সময় দরজায় কে আঘাত করল। কে? মির্চি বাংলা গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। আজ তৃতীয় পর্ব। রামচন্দ্র দরজা খুলে দেখলেন রাজার শ্যালক দাঁড়িয়ে আছে। বাবা, এক্ষুনি পালাও, একটুও দেরি করো না। কেন? কেন? কি হয়েছে? সে বলতে পারবো না, কিন্তু পালাও পালাও পালাও। গোলমাল শুনে বিভাও উঠে এসেছে। তার মনে অমঙ্গলের আশঙ্কাটা আরো ঘনিয়ে উঠেছে। সে সরাসরি বলল, মামা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে সবটা খুলে বলো। পাছে ভাগ্নি একটা গোল পাকিয়ে বসে, এই আশঙ্কায় রাজশ্যালককে আগা পাশতলা পুরো ঘটনাটাই বলতে হল। রামচন্দ্রের মুখ সাদা হয়ে গেল। বিভার মুখ দিয়ে একটা চিৎকার বেরোবার উপক্রম হতেই রাজশ্যালক ভাগ্নির মুখ হাত দিয়ে আটকে দিলেন। এই না। বিভা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে হতভম্ব হয়ে কাঁদতে শুরু করল। রামচন্দ্র রায় বিহ্বল হয়ে বললেন, এখন আমি কি করব?
পালাবার কি পথ আছে? আমি তো কিছুই জানি না, কোন দিকে কোথায় পালাবো। বাবা, আজ রাতে প্রহরীরা সতর্কে আছে। আমি একবার চারিদিকটা দেখে আসি, কোথাও কোনো পালাবার পথ পাওয়া যায় যদি। রমাপতি চলে যাওয়ার উপক্রম করতেই বিভা তখন জোর করে উঠে দাঁড়ালো। হাত পা থরথর করে কাঁপছে। মামা বরং থাকুন রামচন্দ্রের কাছে, সেই যাবে দাদা বৌদিকে খবর দিতে। এই সাব্যস্ত হলো। বিভা কোনোভাবেই আর কোনো কথা শুনতে রাজি নয়। ক্রমে উদয়াদিত্য ও সুরমার কাছে খবর গেল। তারপর সংবাদ শুনলেন বসন্ত রায়। প্রত্যেকেই এই ঘটনা শুনে স্তম্ভিত। কিভাবে রাজা প্রতাপাদিত্য তাঁর আপন জামাইকে তাঁরই বাড়ির অতিথি থাকাকালীন হত্যার নির্দেশ দিতে পারেন? বসন্ত রায় যে কোনো কথারই সমাধান খোঁজার চেষ্টা করেন ভ্রাতুষ্পুত্রের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে। আজও তার ব্যতিক্রম হল না। বসন্ত রায় প্রতাপাদিত্যের ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, বাবা প্রতাপ, এ কি কখনো সম্ভব? প্রতাপাদিত্য এখনো শয়নকক্ষে যাননি। তিনি তাঁর সভাঘরেই বসে আছেন। একবার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল লক্ষ্মণ সর্দারকে ফিরিয়ে আনবেন, কিন্তু সে সংকল্প তৎক্ষণাৎ মন থেকে দূর হয়ে গেল। প্রতাপাদিত্য কখনো দুবার আদেশ করেন? যে মুখে আদেশ দেওয়া, সেই মুখেই আদেশ ফিরিয়ে নেওয়া হবে। আদেশ নিয়ে ছেলে খেলা করা তাঁর কাজ নয়। কিন্তু বিভা বিধবা হবে। অবশ্য রামচন্দ্র রায় যদি নিজের ইচ্ছে আগুনে ঝাঁপ দিতেন, তাহলেও তো বিধবা হতো বিভা। রামচন্দ্র রায় প্রতাপাদিত্য রায়ের ক্রোধের আগুনে ঝাঁপ দিয়েছে। তার অনিবার্য ফলস্বরূপ বিভা বিধবা হবে। এতে প্রতাপাদিত্যের কি হাত আছে? তিনি জ্বলে উঠে বললেন, কেন সম্ভব নয়? কেন? ছেলে মানুষ, অপরিণামদর্শী, সে কি তোমার রাগের যোগ্যপাত্র? ছেলে মানুষ আগুনে হাত দিলে যে হাত পুড়ে যায়, এটা বোঝার বয়স তার হয়নি। ছেলে মানুষ কোথাকার একটা নির্বোধ লক্ষ্মী ছাড়া মূর্খ ব্রাহ্মণ, নির্বোধদের কাছে দাঁত দেখিয়ে যে রোজগার করে খায়, তাকে মেয়ে মানুষ সাজিয়ে আমার মহিষীর সঙ্গে বিদ্রুপ করতে এনেছে। এতটা বুদ্ধি যার মাথায় আসে, তার মাথায় এইটুকু বোঝার বুদ্ধি নেই এর ফল কি হতে পারে। দুঃখের বিষয় হলো, বুদ্ধিটা যখন মাথায় জোগাবে, তখন তার মাথাটা শরীরে থাকবে না। যতই বলতে লাগলেন, তাঁর শরীর আরো কাঁপতে লাগল। তাঁর প্রতিজ্ঞা আরো দৃঢ় হতে লাগল। চঞ্চলতা আরো বেড়ে উঠল। দেখো কাকা, যশোরের রায় বংশের কিসে মান অপমান হয় সে জ্ঞান যদি তোমার থাকতো, তবে কি এই পাকা চুলের ওপরে মোগল বাদশাদের শিরোপা জড়িয়ে বেড়াতে পারতে? বাদশাহের প্রসাদ গর্বে তুমি মাথা তুলে বেড়াচ্ছ বলে প্রতাপাদিত্যের মাথা একেবারে নত হয়ে পড়ছে। যে মাটিতে যবনের পা পড়ে, সেই মাটি তুমি কপালে ফোঁটা করে পড়ে থাকো। তোমার এই যবনের পায়ের ধুলো মাখা অকিঞ্চিতকর মাথাটা ধুলোয় লোটাবার স্বাদ ছিল। বিধাতার বিড়ম্বনায় তাতে বাধা পড়েছে, এই তোমায় স্পষ্ট বলে রাখলাম। তুমি বলেই বুঝলে না আজ রায়বংশের কত বড় অপমান হয়েছে। তুমি বলেই আজ রায়বংশের অপমানকারীর জন্য মার্জনা ভিক্ষা করতে এসেছ। প্রতাপ, আমি বুঝেছি। তুমি যখন একবার ছুরি তোলো, তখন সে ছুরি কারোর উপর কোপ না মেরে ক্ষান্ত হয় না। আমি তার লক্ষ্য থেকে সরে পড়লাম বলে আর একজন তার লক্ষ্য হয়েছে। ভালো ভালো প্রতাপ, তোমার মনে যদি দয়া না থাকে, তোমার ক্ষুধিত রাগ একজনকে যদি গ্রাস করতেই চায়, তবে আমাকেই করুক। এই তোমার খুড়োর মাথা, এটা নিয়ে যদি তোমার তৃপ্তি হয়, তবে নাও, ছুরি আনো। এ মাথায় চুল নেই, এ মুখে যৌবনের রূপ নেই। যম নিমন্ত্রণ লিপি পাঠিয়ে দিয়েছে, সে সবার উপযোগী সাজসজ্জাও শেষ হয়েছে, কিন্তু ভেবে দেখো প্রতাপ, বিভা আমাদের দুধের মেয়ে। তার যখন দুটি চোখ দিয়ে জল পড়বে, তখন আমাকে শেষ করে ফেলো প্রতাপ। আমার বেঁচে সুখ নেই।
ওর চোখে জল দেখার আগে আমাকে শেষ করে ফেলো। প্রতাপাদিত্য এতক্ষণ চুপ করেছিলেন। যখন বসন্ত রায়ের কথা শেষ হলো তখন তিনি ধীরে ধীরে উঠে চলে গেলেন। বুঝলেন কথাটা প্রকাশ হয়েছে। নিচে গিয়ে প্রহরীদের ডেকে আদেশ করলেন, রাজপ্রাসাদ সংলগ্ন খাল এখনই যেন বড় বড় শালকাঠ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই খালে রামচন্দ্র রায়ের নৌকা আছে। প্রহরীদের বিশেষ করে সাবধান করে দিলেন, আজ রাতে অন্তঃপুর থেকে কেউ যেন বেরোতে না পারে। অন্তঃপুরে হতোদ্যম হয়ে বসেছিলেন উদয়াদিত্য। সুরমা ধীর পায়ে ঘরে এলো, বলল, এই কি হতাশ হওয়ার সময়? চলো, আমিও তোমার সঙ্গে যাব। উদয়াদিত্য চমকে উঠলেন। সচকিতে সুরমার মুখের দিকে তাকালেন তিনি। আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে যে কোনো ফল হবে তা তো মনে হয় না, বরং উল্টো। মহারাজ যতই বাধা পাবেন ততই তার সংকল্প আরও দৃঢ় হবে। আজ রাতেই কোনোভাবে প্রাসাদ থেকে পালাবার উপায় করে দাও। চলো, আজ তুমি তোমার রাজধর্মের পরিচয় দাও। পিতাকে অমান্য করা কখনোই রাজধর্মের পরিপন্থী নয়। যদি পিতা সার্বিক ক্ষতি হয় এমন কোনো কাজ করেন, বরং তাকে যথাসম্ভব নিবৃত্ত করাই প্রকৃত রাজধর্ম। চলো, ওঠো। উদয়াদিত্য তাঁর উত্তরীয় বসন ফেলে বাইরের দিকে চললেন। সুরমা সঙ্গে সঙ্গে গেল কিছু দূর। নিভৃত স্থানে গিয়ে সে উদয়াদিত্যকে জড়িয়ে ধরল। উদয়াদিত্য মাথা নিচু করে তার কপালে চুম্বন করলেন। আর বেশিক্ষণ দাঁড়ানো সমীচীন নয়, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। সুরমাকে বিদায় জানিয়ে উদয়াদিত্য বেরিয়ে গেলেন। তাঁর প্রস্থানের পর সুরমা তার শয়নকক্ষে এসে উপস্থিত হল। তার দু চোখ বেয়ে জল পড়তে লাগল। সে জোড় হাতে বলল, মাগো, যদি আমি পতিব্রতা সতী হই, তবে এবার আমার স্বামীকে তার পিতার হাত থেকে রক্ষা করো। আমি যে তাকে আজ এই বিপদের মধ্যে বিদায় দিলাম, সে কেবল তোর ভরসাতেই মা। তুই যদি আমার সর্বনাশ করিস, তবে পৃথিবীতে তোকে আর কেউ বিশ্বাস করবে না। উদয়াদিত্য সোজা বাইরে যাওয়ার দরজার সামনে গেলেন। দরজায় আঘাত করে বললেন, কে আছিস? ওরে, কে আছিস? আগে আমি সীতারাম। শীঘ্র দরজা খোলো। সে তখনই দরজা খুলে দিল। উদয়াদিত্য চলে যাওয়ার উপক্রম করলে সে জোড় হাতে বলল, যুবরাজ, মাফ করবেন, আজ রাতে অন্তঃপুর থেকে কারো বের হওয়ার হুকুম নেই। সীতারাম, তবে কি তুমিও আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে? আচ্ছা, তবে এসো। না যুবরাজ, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমি পারবো না। আপনি দুবার আমার প্রাণ রক্ষা করেছেন। তবে কি করতে চাও শীঘ্র বলো সীতারাম, হাতে বেশি সময় নেই। যে প্রাণ আপনি দুবার রক্ষা করেছেন, যুবরাজ, এবার তাকে বিনাশ করবেন না। আমাকে নিরস্ত্র করুন। এই নিন আমার অস্ত্র। আমাকে আমাকে আপাতমস্তক বেঁধে ফেলুন, নইলে মহারাজের কাছে কাল আমার রক্ষে নেই। যুবরাজ তার অস্ত্র নিলেন, তার কাপড় দিয়েই তাকে বেঁধে ফেললেন। সে সেখানেই পড়ে রইল। তিনি চলে গেলেন। কিছু দূর গিয়ে একটা নিচু প্রাচীরের মতো আছে। সেই প্রাচীরের একটাই দরজা, সে দরজাও বন্ধ। সেই দরজা পার হলেই একেবারে অন্তঃপুরের বাইরে যাওয়া যায়। যুবরাজ দরজায় আঘাত না করে একেবারে প্রাচীরের ওপর লাফ দিয়ে উঠলেন। দেখলেন একজন প্রহরী প্রাচীরে ঠেস দিয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছে। অতি সাবধানে তিনি নেমে পড়লেন। বিদ্যুৎ বেগে সেই ঘুমন্ত প্রহরীর ওপর গিয়ে পড়লেন। তার অস্ত্র কেড়ে নিয়ে দূরে ফেলে দিয়ে হতবুদ্ধি অভিভূত প্রহরীকে আপাদমস্তক বেঁধে ফেললেন। তার কাছে চাবি ছিল, সেই চাবি কেড়ে নিয়ে দরজা খুললেন। তখন প্রহরীর সঙ্গীত ফিরল। সে অবাক হয়ে বলল, যুবরাজ, এটা কি করছেন? অন্তঃপুরের দরজা খুলছি। আমি মহারাজকে কি জবাব দেব? বলিস, যুবরাজ জোর করে আমাদের মেরে অন্তঃপুরের দরজা খুলেছিলেন, তাহলেই মহারাজ আর কিছু বলবেন না। উদয়াদিত্য অন্তঃপুর থেকে বেরিয়ে যে ঘরে জামাতার লোকজন থাকে
সেখানে উপস্থিত হলেন। সে ঘরে কেবল রামমোহন ও রমাই ভাঁড় ঘুমোচ্ছিল, আর বাকি সবাই খাওয়া দাওয়া করে নৌকায় গিয়েছে। যুবরাজ ধীরে ধীরে রামমোহনকে স্পর্শ করলেন। সে চমকে লাফিয়ে উঠল, অবাক হয়ে বলল, যুবরাজ, আপনি এত রাত্রে এখানে কেন? কিছু বলছি, বাইরে এসো। রামমোহনকে ঘরের বাইরে নিয়ে এসে যুবরাজ সমস্ত বললেন। তখন রামমোহন মাথায় চাদর বেঁধে লাঠি বাগিয়ে ধরল। দেখব লক্ষ্মণ সর্দার কত বড় লোক। যুবরাজ, আমাদের মহারাজকে একবার, শুধু একবার আমার কাছে এনে দিন। আমি একাই লাঠি নিয়ে 100 জন লোককে ভাগাতে পারি। হ্যাঁ, সে কথা আমি মানি রামমোহন, কিন্তু যশোহরের রাজপ্রাসাদে 100-র চেয়ে অনেক বেশি লোক আছে। তুমি গায়ের জোরে কিছু করতে পারবে না, অন্য কোনো উপায় দেখতে হবে। আচ্ছা, মহারাজকে একবার, শুধু একবার আমার কাছে আনুন। আমার পাশে তিনি দাঁড়ালে আমি নিশ্চিন্ত হয়ে উপায় ভাবতে পারি। তখন অন্তঃপুরে গিয়ে উদয়াদিত্য রামচন্দ্রকে ডাকলেন। তিনি এবং তার সঙ্গে সবাই এলো। রামচন্দ্র রায় তখন মনে মনে তার পুরনো ভৃত্য রামমোহনের মুণ্ডপাত করছিলেন, কারণ তার থেকেই এই সমস্ত বিপদ ঘটল। তার যত রকমের শাস্তি সম্ভব মনে মনে এঁটে রাখছিলেন। মাঝে মাঝে একবার করে মনে হচ্ছিল যে শাস্তি দেওয়ার সুযোগ আর হয়তো থাকবে না। রামচন্দ্র রামমোহনকে দেখেই রাগে ফেটে পড়ে বললেন, আবার তুই? তোকে আমি এখনই ছাড়িয়ে দিলাম। যা যা, তুই দূর হয়ে যা। তুই আমার পুরনো লোক, তোকে আর বেশি কি শাস্তি দেব? শোন, যদি এ যাত্রা বেঁচে যাই, তবে তোর মুখ আমি আর দেখব না। বলতে বলতে রামচন্দ্রের গলা বুঝে এলো। তিনি সত্যিই রামমোহনকে ভালোবাসতেন। ছোটবেলা থেকে রামমোহন তাকে মানুষ করেছে। রামমোহন হাত জোড় করে বলল, আপনি আমাকে ছাড়ানোর কে মহারাজ? আমার এই চাকরি ভগবান দিয়েছে। যেদিন জমের তলব পড়বে সেদিন ভগবান আমার এই চাকরি ছাড়াবেন। আপনি আমাকে রাখুন বা না রাখুন, আমি আপনার অনুগত। রামমোহন, কি উপায় ভাবলে? আপনার শ্রীচরণের আশীর্বাদে এই লাঠি উপায়, আর মা কালীর চরণ ভরসা। ও উপায় কোনো কাজের নয়। আচ্ছা শোনো, তোমাদের নৌকো কোন দিকে আছে বলো তো? রাজবাড়ির ডান দিকের খালে। চলো সবাই একবার প্রাসাদের ছাদে যাই, এসো। সকলে ছাদে উঠল। রাজবাড়ির ডান দিকের খালে রাজা রামচন্দ্র রায়ের 64 দাঁড়ের নৌকা রাখা রয়েছে। রামমোহন বলল, আমি মহারাজকে পিঠে নিয়ে নৌকোয় লাফ মারব। ও কি কথা রামমোহন, কি বলছিস তুই? তোমার কি মাথা খারাপ হলো রামমোহন? না যুবরাজ, আমি কাউকে ডরাই না। ভয়ের কথা নয় রামমোহন, এতে তো তোমার সাহসিকতার পরীক্ষা হচ্ছে না। মহারাজেরও আঘাত পাওয়ার আশঙ্কা আছে। না, অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ, আমি থাকতে কোনো মতেই এই কাজ হতে পারে না। তখন উদয়াদিত্য অন্তঃপুরে গিয়ে কতকগুলো খুব মোটা বড় চাদর জোগাড় করে আনলেন। রামমোহন সেগুলোকে পাকিয়ে বেঁধে বেঁধে একটা প্রকাণ্ড দড়ির মতো তৈরি করল। যেদিকে নৌকা ছিল সেই দিকে ছাদের ওপরে একটি ছোট স্তম্ভের সাথে দড়িটা বাঁধল। দড়িটা নৌকার কিছুটা ওপরে গিয়ে শেষ হলো। রামমোহন রামচন্দ্র রায়কে বলল, মহারাজ, আপনি আমার পিঠ জড়িয়ে ধরবেন। ঠিক এইভাবে। হ্যাঁ, আমি দড়ি বেয়ে নিচে নেমে পড়বো। ঠিক আছে? ঠিক আছে তো? রামমোহন। রামচন্দ্র রায় তাতে সম্মত হলেন। না হয়ে উপায়ও ছিল না। বিভার চিবুকটা আলতো করে স্পর্শ করলেন। আমার কিচ্ছু হবে না বিভা, সাবধানে দেখো। তখন রামমোহন সকলকে একে একে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে বলল, জয় মা কালী। রামচন্দ্র রায় ভয়ে চোখ বুজে রামমোহনের পিঠে উঠলেন। বিভার দিকে তাকিয়ে রামমোহন বলল, মা, তবে আমি চললাম। তোমার সন্তান থাকতে কোনো ভয় করো না। আসি। রামমোহন দড়ি আঁকড়ে ধরল। জয় মা কালী। বিভা থামে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বসন্ত রায় কাঁপা পায়ে দাঁড়িয়ে চোখ বুজে দুগ্গা দুগ্গা জপ করতে শুরু করেছেন। রামমোহন দড়ি বেয়ে নেমে দড়ির শেষ প্রান্তে গেল। তারপর হাত ছেড়ে দাঁত দিয়ে দড়ি কামড়ে ধরে রামচন্দ্রকে পিঠ থেকে নামিয়ে 2 হাতে ঝুলিয়ে
খুব সাবধানে নৌকায় নামিয়ে দিল। রামচন্দ্র নিরাপদে নৌকায় নামার পর রামমোহন নিজেও এক লাফে নৌকায় নামল। রামচন্দ্র নৌকায় নামা মাত্রই মূর্ছিত হলেন। যেই না রামচন্দ্র নিরাপদে অবতরণ করেছেন, অমনি বিভা গভীর দীর্ঘশ্বাস ফেলে অজ্ঞান হয়ে গেল। বিভা! উদয়াদিত্য মূর্ছিত বিভাকে সস্নেহে কোলে তুলে অন্তঃপুরে চলে গেলেন। সুরমা উদয়াদিত্যের হাত ধরে বলল, এখন তোমার কি হবে? আমি নিজের জন্য ভাবি না সুরমা। এদিকে নৌকা কিছুটা দূরে গিয়ে আটকে গেল। বড় বড় শালকাঠ দিয়ে খাল বন্ধ। এমন সময় হঠাৎ প্রহরীরা দূর থেকে দেখল নৌকা পালিয়ে যাচ্ছে। তারা পাথর ছুঁড়তে শুরু করলো বটে, কিন্তু একটাও গিয়ে নৌকায় লাগলো না। প্রহরীদের হাতে তলোয়ার ছিল, বন্দুক ছিল না। একজন বন্দুক আনতে গেল। অনেক খোঁজাখুঁজির পর বন্দুক মিললেও চকমকি পাওয়া গেল না। এই মস্ত শোরগোলের মধ্যেই প্রহরীদের অমুক লাও তমুক লাও, সাবধান সাবধান চিৎকার চেঁচামেচির মধ্যেই রামমোহন ও তার সঙ্গীরা কাঠের ওপর দিয়ে নৌকা তুলে নিয়েছে। প্রহরীরা ধাওয়া করার জন্য একটা নৌকা ডাকতে গেল। নৌকার আর দেখা নেই। যখন নৌকার প্রয়োজন একেবারে ফুরিয়ে গেল, তখন হাঁকডাক করতে করতে নৌকা এলো। দেরি দেখে যে লোকটা নৌকা ডাকতে গিয়েছিল, সবাই তাকে খুব গালমন্দ করতে শুরু করলো। সে আবার অন্য আর একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিল। একে একে সবার যখন দোষ চাপানোর পালা শেষ হয়েছে, তখন তাদের হুঁশ ফিরল যে নৌকা ধরার আর কোনো উপায় নেই। নৌকা আনতে যে বিলম্ব হয়েছিল, বকাবকি করতে তার চেয়ে 3 গুণ বেশি সময় নষ্ট হলো। রামচন্দ্রের নৌকা ভৈরব নদে নিরাপদে গিয়ে পৌঁছতে সেনাপতি ফার্নান্দেজ একটা তোপ দাগল। ভোরের দিকে প্রতাপাদিত্যের তন্দ্রা এসেছিল। সেই তোপের শব্দে হঠাৎ তাঁর ঘুম ভেঙে গেল। তিনি ডেকে উঠলেন, প্রহরী! কারুর সাড়া নেই। প্রহরীরা রাতেই পালিয়েছে। মহারাজ প্রবল রাগে আরো জোরে চিৎকার করলেন। প্রহরী! প্রতাপাদিত্য একজন ভৃত্যকে নির্দেশ দিলেন মন্ত্রীকে ডেকে আনার জন্য। মন্ত্রী এলেন। তিনি রাতের ব্যাপার কিছুই জানতেন না। কি হয়েছে কিছুই অনুমান করতে পারছেন না, অথচ বুঝেছেন একটা কোনো ঘোরতর ব্যাপার ঘটেছে। এখন মহারাজকে কোনো কথা জিজ্ঞেস করা অসম্ভব। তাকে দেখেই প্রতাপাদিত্য জিজ্ঞেস করলেন, রামচন্দ্র কোথায়? উদয়াদিত্য কোথায়? বসন্ত রায় কোথায়? শিগগিরই খোঁজ নিয়ে এসে আমাকে জানাও। মন্ত্রী কথা না বাড়িয়ে ভেতরে খোঁজ খবর করতে গেলেন। ভেতরে গিয়ে রাজার শ্যালক রমাপতির কাছ থেকে রাতের সমস্ত ঘটনা জানতে পারলেন। যখন শুনলেন যে রামচন্দ্র রায় পালিয়ে গেছেন, তখন তার বেশ চিন্তা হল। মন্ত্রী বাইরে গিয়ে দেখলেন খর্বকায় রমাই ভাঁড় গুঁড়ি মেরে বসে আছে। একজন ভৃত্যকে নির্দেশ দিলেন রমাইকে সভাঘরে নিয়ে যাওয়ার জন্য। মন্ত্রী ভাবলেন, এই অপদার্থটাকে এই বেলা প্রতাপাদিত্যের ক্রোধের সামনে খাড়া করে দিই। প্রতাপাদিত্যের রাগের বজ্র একজন না একজনের ওপরে পড়বেই। তা এই কলা গাছটার ওপরেই পড়ুক, বাকি বড় বড় গাছ রক্ষা পাক। ভগবান ভগবান বাঁচিয়ে দাও আমারে। রমাইকে দেখে প্রতাপাদিত্য একেবারে জ্বলে উঠলেন। বিশেষত সে যখন প্রতাপাদিত্যকে সন্তুষ্ট করার জন্য দাঁত বের করে অঙ্গভঙ্গি করে একটা হাস্যরসের কথা বলার উপক্রম করল। আপনি শুনবেন, ওই রামচন্দ্রটা কি রকম ব্যাক্কেলে লোক। তখন প্রতাপাদিত্যের আর সহ্য হলো না। তিনি অবিলম্বে আসন ত্যাগ করে উঠে 2 হাত নেড়ে দারুণ ঘৃণায় বলে উঠলেন, এই জানোয়ারটাকে সভায় কে এনেছে? এর মতো নর্দমার কীটের আমার প্রাসাদের ত্রিসীমানাতেও জায়গা হওয়া উচিত নয়। দূর করে দাও, দূর করে দাও ওকে, আর যেন কোনোদিন ওকে যশোরে দেখতে না পাই। প্রতাপাদিত্যের রাগের সঙ্গে যদি ঘৃণার উদয় না হতো, তবে রমাই ভাঁড় এ যাত্রায় রেহাই পেত না। কারণ ঘৃণ্য ব্যক্তিকে প্রহার করতে গেলেও তাকে স্পর্শ করতে হয়। রমাইকে তৎক্ষণাৎ বের করে দেওয়া হলো। মন্ত্রী বললেন, মহারাজ, রাজ্জামাতা রামচন্দ্র রায় সপার্ষদ গতকাল রাত্রেই রাজপুরী পরিত্যাগ করে চলে গেছেন। পরিত্যাগ করেছেন? পরিত্যাগ করে কোথায় গেছেন? প্রহরীরাই বা কোথায়? বাইরের দরজার প্রহরীরাও পালিয়েছে।
পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? যে করেই হোক ওদের খুঁজে আনো। মন্ত্রী চলে গেলেন। প্রতাপাদিত্য রাগে বিস্ময়ে সশব্দে মেঝেতে পদাঘাত করলেন। তাঁর সমস্ত গৌরব, সমস্ত প্রতিপত্তির মুখে যেন কালি ছিটিয়ে গেল রামচন্দ্রের এই প্রস্থান। রামচন্দ্র যখন নৌকায় উঠেছিলেন তখনও অন্ধকার ছিল। ছাদ থেকে নেমে অন্তঃপুরে বসেছিল বিভা আর সুরমা। উদয়াদিত্য বসন্ত রায়কে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়েছিলেন আগামী সকালের পরিকল্পনা করার জন্য। অন্তঃপুরে বিভার মুখ কেঁদে কেঁদে ক্লান্ত। দুজনের চোখে মুখেই রাত্রি জাগরণ আর এতটা উদ্বেগের ছাপ। সুরমা কোমল হাতে বিভার চুলে বিলি কেটে দিচ্ছেন। বিভা ক্লান্ত স্বরে বলল, যদি বা এতদিনের পর স্বামীকে কাছে পেলাম, আমার সে আনন্দ এক রাতের বেশি টিকল না। আমি কি এতই অভাগী? আমার জীবন কি এতই লাঞ্ছনাময়? বউ ঠাকরুন, ঈশ্বর কি আমাকে এতই অকিঞ্চিতকর মনে করেন যে আমার জীবনে ক্ষণিকের সুখটুকু তিনি বরাদ্দ করতে পারেন না? ও কথা বলে না বিভা। ঈশ্বর তোকে পরীক্ষা করছেন। আমি বলি কি, আমার এই কথায় ভরসা রাখবন। ঈশ্বর একজনকে যতটা দুঃখ দেন, তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তার দ্বিগুণ আনন্দে জীবন ভরিয়ে দেন। হ্যাঁ, আজ মহারাজের মতিভ্রম হয়েছে। তিনি আপন গরিমা, আপন সম্মান ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু কাল যখন আপন হতে বাহির হয়ে আরো কয়েকজনের কথা ভাববেন, সবার মঙ্গল চিন্তা করবেন, তখন দেখবি চন্দ্রদ্বীপের রাজার সঙ্গে তার যাবতীয় বিভেদ দূর হয়ে যাবে। আর আমার স্বামী, তিনি কি ক্ষমা করতে পারবেন বাবার আচরণ? নিশ্চয়ই পারবেন। তিনি রাজা, ক্ষত্রিয় ক্ষমাশীল না হলে চলে না। তিনি যখন বুঝবেন নেহাতি মোহে অন্ধ হয়ে তার স্ত্রীর পিতা এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি যখন দেখবেন সেই ভুল নিয়ে মানুষটি বাস্তবিকই অনুতপ্ত, তখন তিনি ক্ষমা না করে থাকতে পারবেন না। আর তোর মুখের দিকে তাকিয়ে কি কেউ রাগ করে থাকতে পারে? দেখি মুখটা তোল। এই মুখের দিকে তাকিয়ে যুদ্ধ থেমে যায়, মানুষের মন কোমল হয়ে যায়, আর একটা মানুষের রাগ পড়বে না। বউ ঠাকুরুনের বলার ধরনে বিভা মলিন হেসে ফেলে। তারপরই বলে, আচ্ছা, ওরা ঠিকঠাক পৌঁছে যাবেন বলো বউ ঠাকুরুন? যাবেন বই কি, সেনাপতি ফার্নান্ডেস তোপ দেগে জানিয়ে দেবেন যে তারা নিরাপদে পালাতে পেরেছেন। ভোর হতে বসন্ত রায় অন্তঃপুরের দরজায় হাত পা বাঁধা সীতারামের কাছে গিয়ে উপস্থিত হলেন। তাকে বললেন, দেখ সীতারাম, তোকে যখন প্রতাপ জিজ্ঞেস করবে কে তোকে বেঁধেছে, তুই আমার নাম করিস। প্রতাপ জানে এককালে বসন্ত রায় বলিষ্ঠ ছিল, সে তোর কথা বিশ্বাস করবে। সীতারাম প্রতাপাদিত্যের কাছে কি জবাব দেবে এতক্ষণ ধরে সেটাই ভাবছিল। এ সম্বন্ধে উদয়াদিত্যের নাম করতে কোনোভাবেই তার মন চাইছিল না। বসন্ত রায়ের কথায় সে তৎক্ষণাৎ রাজি হল। তখন তিনি দ্বিতীয় প্রহরীর কাছে গিয়ে বললেন, ভাগবত, প্রতাপ জিজ্ঞেস করলে বলো বসন্ত রায় তোমাকে বেঁধেছে। হঠাৎ ভাগবতের ধর্মজ্ঞান অত্যন্ত প্রবল হয়ে উঠল। মিথ্যের প্রতি নিতান্ত অনীহা জন্মাল। তার প্রধান কারণ উদয়াদিত্যের ওপর তার অন্ধ ক্রোধ জন্মেছিল। ভাগবত বলল, এমন কথা আমাকে আদেশ করবেন না, এতে এতে আমার অধর্ম হবে। ভাগবত, আমার কথা শোনো, এতে কোনো অধর্ম নেই। সাধু লোকের প্রাণ বাঁচাতে মিথ্যা কথা বলতে যদি কোনো পাপ হতো, তবে কি আমি এই অনুরোধ তোমাকে করতাম? বসন্ত রায় তার কাঁধে হাত দিয়ে, পিঠে হাত দিয়ে বারবার করে বোঝানোর চেষ্টা করলেন যে এতে কোনো অধর্ম নেই। কিন্তু মানুষের যখন ধর্মজ্ঞান হঠাৎ জোরালো হয়ে ওঠে, তখন কোনো যুক্তিই তার কাছে খাটে না। ভাগবত বলল, না মহারাজ,
মনিবের কাছে মিথ্যা কথা বলবো কি করে? ভাগবত আমার কথা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই মিথ্যে কথায় কোনো ভাব নেই। দেখো বাপু, আমি তোমাকে পরে আরো সন্তুষ্ট করে দেব। তুমি আমার কথা রাখো। কি এই নাও, আপাতত আমার কাছে যা আছে সবটাই তোমাকে দিলাম। আচ্ছা, বেশ। ভাগবত তৎক্ষণাৎ হাত বাড়াল, আর পরক্ষণেই বসন্ত রায়ের দেওয়া টাকা পয়সা মুহূর্তের মধ্যে তার ট্যাঁকে ঢুকে গেল। বসন্ত রায় কিছুটা নিশ্চিন্ত হয়ে ফিরে গেলেন। প্রতাপাদিত্যের কাছে প্রহরী দুজনের ডাক পড়েছে। মন্ত্রী তাদের সঙ্গে করে নিয়ে গেলেন। প্রতাপাদিত্য তখন তার প্রবল রাগ দমন করে স্থির গম্ভীরভাবে বসে আছেন। প্রত্যেকটি কথা ধীরে ধীরে স্পষ্ট করে উচ্চারণ করে বললেন, কাল রাতে অন্তঃপুরের দরজা খোলা হলো কেন? সীতারামের বুক কেঁপে উঠল। সে তাড়াহুড়োয় আচমকা ভুল করে বলে ফেলল, বলছি মহারাজ, মানে যুবরাজ আমাকে জোর করে বেঁধে মহারাজ অন্তঃপুর থেকে উনি বেরিয়ে গেলেন। যুবরাজের নামটা তার মুখ দিয়ে কেমন হঠাৎ বেরিয়ে গেল। ওই নামটা কোনোভাবেই নেবে না বলে সে সবচেয়ে বেশি ভেবেছিল, আর সেই কারণেই উত্তেজনার মাথায় ওই নামটাই সবার আগে তার মুখে চলে এলো। একবার যখন মুখ ফসকে বেরিয়ে গেছে, তখন আর রক্ষে নেই। এমন সময় বসন্ত রায় শুনলেন প্রহরীদের ডাক পড়েছে। তিনি ব্যস্ত সমস্ত হয়ে প্রতাপাদিত্যের ঘরে গিয়ে উপস্থিত হলেন। তখন সীতারাম বলছে, আমি যুবরাজকে নিষেধ করেছিলাম মহারাজ, তিনি শুনলেন না আমার কথা। বসন্ত রায় তড়িঘড়ি বলে উঠলেন, হ্যাঁ সীতারাম, কি বললি? অধর্ম করিস না সীতারাম, ভগবান তোর উপর অসন্তুষ্ট হবেন। উদয়দিত্যের এতে কোনো দোষ নেই। হ্যাঁ, যুবরাজের কোনো দোষ নেই। তবে দোষ তোর। আগে না, আমার দোষ নেই। ভাগবতকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন সে সব কথা ঠিকঠাক বলল। কেবল সে যে ঘুমিয়ে পড়েছিল সেইটে গোপন করল। বসন্ত রায়ের থেকে উৎকোচ নিয়েও উদয়াদিত্যের নামটা বলতে কসুর করল না। বৃদ্ধ বসন্ত রায় আকাশ পাতাল ভেবেও কোনো উপায় দেখলেন না। তিনি চোখ বুজে মনে মনে দুগ্গা দুগ্গা জপ করতে লাগলেন। প্রহরী দুজনকে তৎক্ষণাৎ কাজ থেকে বরখাস্ত করা হলো। তাদের অপরাধ এই যে যদি তাদের জোর করে বেঁধে ফেলা যায়, তবে তারা প্রহরীগিরি করতে এসেছে কেন? এই অপরাধের জন্য তাদের চাবুক মারার আদেশ হলো। তখন প্রতাপাদিত্য বসন্ত রায়ের মুখের দিকে তাকিয়ে বজ্রগম্ভীর স্বরে বললেন, উদয়াদিত্যের এই পাপের ক্ষমা নেই। এমনভাবে বললেন যেন উদয়াদিত্যের সেই অপরাধ আসলে বসন্ত রায়েরই, যেন তিনি উদয়াদিত্যকে সামনে রেখেই বসন্ত রায়কে ভর্ৎসনা করছেন। বসন্ত রায়ের অপরাধ এটাই যে তিনি উদয়াদিত্যকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বসন্ত রায় তাড়াতাড়ি বলে উঠলেন, বাবা প্রতাপ, উদয়ের এতে কোনো দোষ নেই। দোষ নেই? তুমি দোষ নেই বলছো বলেই তাকে বিশেষভাবে শাস্তি দেব। তুমি মাঝে পড়ে মীমাংসা করতে এসছো কেন? তাও যদি জানতাম উদয়াদিত্যের নিজের সামান্যতম মনের জোর আছে, তার একটা নিজস্ব মত আছে, একটা অভিপ্রায় আছে, যা করে নিজে থেকেই করে। কিন্তু আমি তো দেখতে পাই ওকে যে খুশি ভুল বুঝিয়ে মগজ ধোলাই করে নিজের ভাবনার বীজটা ওর মাথায় পুঁতে দিচ্ছে। যেখানেই আমি ওই পালকটাকে উঠতে দেখেছি, নিচের দিকে তাকিয়ে দেখেছি ফুঁটা দিচ্ছে কে। এই জন্যে উদয়াদিত্যকে শাস্তি দিতে ইচ্ছে করে না, সে শাস্তিরও অযোগ্য। কিন্তু শোনো কাকা, তুমি যদি দ্বিতীয়বার যশোহরে এসে উদয়াদিত্যর সঙ্গে দেখা করো, তবে তার প্রাণ বাঁচানো দায় হবে। বেশ প্রতাপ, আজ সন্ধ্যাতেই আমি তাহলে চলে যাব। আর একটিও কথা না বলে বসন্ত রায় ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে গিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। প্রতাপাদিত্য স্থির করলেন, যে মানুষ উদয়াদিত্যকে ভালোবাসে বা উদয়াদিত্য যাদের বশীভূত, তাদেরকে উদয়াদিত্যর কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে। মন্ত্রীকে বললেন,
বৌমাকে রাজপুরীতে থাকতে দেওয়া হবে না। কোনো অছিলায় তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। বিভার প্রতি প্রতাপাদিত্যের কোনো আশঙ্কা হয়নি। হাজার হোক সে বাড়ির মেয়ে। বসন্ত রায় চলে যাবেন শুনে অন্তঃপুরে সকলেই ভেঙে পড়ল। ক্ষণিকের উৎসবে মুখর হয়ে উঠেছিল যশোরের এই পাষাণপুরী। আজ যেন তা থেকে প্রাণশক্তি শুষে নিল কেউ। বিভা যন্ত্রের মতো দাদামশাইয়ের পাকা চুল বেছে দিচ্ছে, চোখ দিয়ে অনর্গল বইছে জলের ধারা। বৃদ্ধ দাদুরও চোখ অশ্রু সজল। জানেন না আর এই জন্মে কখনো নাতনির হাত ধরতে পারবেন কিনা। যদি জন্মান্তর থাকে তিনি চাইবেন এই দুই ভূতপেতনিকেই তাঁর নাতি নাতনি হিসেবে পেতে। তিনি বিড়বিড় করে বললেন, প্রতাপ আমাকে মারলো না, তোদের আমার কাছ থেকে কেড়ে নিল। দিদি, আমি যখন চলে যাব আমার দিকে ফিরে তাকাস না, মনে করিস বসন্ত রায় মারা গেছে। বিভা কোনো কথা বলল না। উদয়াদিত্য শোয়ার ঘরে সুরমার কাছে গিয়ে বসলেন। ক্লান্ত অবসন্ন গলায় বললেন, সুরমা, পৃথিবীতে আমার যা কিছু অবশিষ্ট আছে তাই কেড়ে নেওয়ার জন্য যেন একটা ষড়যন্ত্র চলছে। সুরমা, তোমাকে যদি কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। সুরমার মনেও অনেকক্ষণ ধরে সেইরূপ একটা আশঙ্কা জন্মেছে। সে যেন দেখতে পাচ্ছে একটা কঠোর হাত তার উদয়াদিত্যকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছে। সে মনে মনে উদয়াদিত্যকে প্রাণপণে জড়িয়ে ধরল, মুখে বলল, আমি কোনোদিন তোমাকে আমার কাজ ছাড়া করব না। কারো সাধ্যই নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। উদয়াদিত্য বসন্ত রায়ের কত গল্প করলেন। বসন্ত রায় কোথায় কি বলেছিলেন, কোথায় কি করেছিলেন, সব কিছু তাঁর মনে পড়তে লাগল। বসন্ত রায়ের কত ছোট ছোট কাজ, কত ছোট ছোট কথা তিনি তার স্মৃতির ভাণ্ডারে ছোট রত্নের মতো জমা করে রেখেছিলেন। আজ সুরমার কাছে একে একে সেগুলোই বের করতে লাগলেন। সুরমার ঠোঁটে করুণ হাসি, চোখে অদ্ভুত বিষণ্ণ দৃষ্টি, অজান্তেই টপ টপ করে জল ঝরে চলেছে। উদয়াদিত্যের বুকের বাঁ পাশে আলতো হাত রেখে সুরমা বলল, নিয়তি তোমার মতো এমন কোমল দেবতুল্য মানুষের জন্য পথে এতটা কাঁটা বিছিয়ে রেখেছে, ভাবলে আমার সমস্ত জীবনটাকেই বিধাতার নিষ্ঠুর পরিহাস মনে হয়। তবে এই পৃথিবী সবার জন্য বীরমাল্য সাজিয়ে রাখে না। যারা সমস্ত ঘাত প্রতিঘাত অতিক্রম করে, জীবনের ছুঁড়ে দেওয়া যাবতীয় সমস্যাকে নিজের সাহস, বুদ্ধিমত্তা আর ধৈর্য দিয়ে জুঝতে পারে, তারাই শেষে জয়ী হয়। দাদামশাইয়ের সঙ্গে তোমার এই বিচ্ছেদ সাময়িক প্রিয়। আমার এই কথাটা তুমি অন্তর থেকে মেনো। আমার মন বলছে তোমার সঙ্গে আবার দাদামশাইয়ের দেখা হবে। যাদের আমরা ভালোবাসি তারা যে আমাদের ছেড়ে কখনো যান না। আমাদের এই বুকের অতি নিভৃত অলিন্দটিতে তারা থাকেন। পৃথিবীর কালিমা তাদের ছুঁতে পারে না, মানুষের শাসন তাদের বাঁধতে পারে না, সমাজের নিয়ম তাদের মেনে চলতে হয় না। সেখানে আপন ছন্দে, আপন খেয়ালে তারা থাকেন। তাদের যে যে কাজগুলো, যে কথাগুলো আমাদের ক্ষণিকের জন্য হলেও আনন্দ দিয়েছে, ভালো রেখেছে, তাদের সেই সুখস্মৃতিটুকুই আমরা বরং মনে রেখে দিই। চলো, দাদামশাইয়ের সঙ্গে একবার দেখা করে আসবে। চলো, তিনি যাওয়ার সময় যেন আমাদের করুণ মুখ না দেখে যান। একটু হাসি মুখে চলো লক্ষ্মীটি। নিরুদ্যম উদয়াদিত্যকে নিয়ে সুরমা চলল বিভার ঘরের দিকে। সেখানে তখন বসন্ত রায় সেতার বাজাচ্ছেন। সেতারটা রেখে উদয়াদিত্যকে দীর্ঘ আলিঙ্গন করে বসন্ত রায় বললেন, ভাই, এসো ভাই। এই সেতার রেখে গেলাম দাদা, আর সেতার বাজাবো না। সুরমা ভাই, সুখে থেকো। কথা শেষ হলো না।
অশ্রু মুছে সোজা অন্তঃপুর থেকে বেরিয়ে পালকিতে উঠলেন। মঙ্গলার কুটির যশোরের এক প্রান্তে ছিল। মঙ্গলার বয়স বেশি নয়, চেহারায় জেল্লা না থাকলেও একটা অপার রহস্য আছে, যে কারণে তার থেকে চোখ ফিরিয়ে থাকা যায় না। লোকে বলে সে নাকি বশীকরণও করে, পুরুষের মাথা মুড়িয়ে তাদের মনের সম্পূর্ণ দখল নিয়ে যে কোনো কাজ সিদ্ধ করায় তার জুড়ি নেই। আসল সত্যটা হলো, যশোরের লোক তাকে মঙ্গলা বলে চিনলেও সেই আসলে রুক্মিণী, যাকে বহু বছর আগে রায়গড়ে দেখেছিলেন যুবরাজ উদয়াদিত্য, যার সংস্রবে এসে তাঁর শুভ্র চরিত্রে কালি লেগেছিল। এত বছর পরেও সে উদয়াদিত্যকে বশ করার কথা ভুলতে পারেনি। আজ মিহি রোদ উঠেছে, দাওয়ায় বসে উটনো কুটছিল রুক্মিণী। বিড়বিড় করে বলছিল, তুমি তো চলে গেলে আমার জীবন থেকে, যেভাবে ঝড়ের মতো এসেছিলে সেইভাবেই। কিন্তু আমার মন দেহে যে উথাল পাথাল হলো, আমার জীবনে যে তোলপাড় হলো, তার প্রশমন কিভাবে হবে? তুমি কি ভেবেছ আমাকে ভুলে গিয়ে, আমাকে পরিত্যাগ করে, আমাকে এইখানে অভাগীর মতো ফেলে রেখে তুমি অন্য মেয়েকে নিয়ে রাজবাড়িতে সুখে থাকবে? সেই মেয়ে হবে তোমার রাজত্বের রানী। এই ঐশ্বর্য, এই ক্ষমতা, এই সম্মান ভোগ করবে অন্য মেয়ে। আমি কখনোই তা হতে দেব না। আমি বেঁচে থাকতে কোনোদিন অন্য কোনো নারী তোমার জীবনে থাকতে পারবে না। আর আমার মরণ তখনই হবে যখন তোমার জীবন থেকে সমস্ত নারী চলে যাবে। তার আগে আমি কিছুতেই নিরস্ত হব না। এমন সময় শাকসবজির ঝুড়ি হাতে করে রাজবাড়ির দাসী মাতঙ্গিনী এসে উপস্থিত হলো। এসে বলল, আজ হাটে এসেছিলাম, অমনি ভাবলাম অনেকদিন মঙ্গলা দিদিকে দেখিনি, একবার দেখে আসি গে। আজ ভাই অনেক কাজ আছে, বেশিক্ষণ থাকতে পারবো না। সে ভালোই করেছ। রাজবাড়ির খবর কি? আর বলো না, সেখানে তো এখন জবর গোলমেল। সে কি? না বাবা, এসব কথা বলা ঠিক হবে না। কোথায় কি শুনে ফেলে, তারপর আমার গর্দান যাক আর কি। আহা, আমার এই এক টেরে বাড়ি, শহরের এক ধারে, এখানে আর লোক কোথায় তুমি আমি ছাড়া? তা বটে। আসলে কি জানো, আমাদের যে বউ ঠাকুরনটি আছেন, তিনি দুই চোখে কারো ভালো দেখতে পারেন না। তিনি কি মন্তর জানেন, স্বামীকে একেবারে ভেড়ার মতন করে রেখেছেন। তিনি আমাদের দিদি ঠাকুরনের নামে জামাইয়ের কাছে কী সব লাগিয়েছিলেন, তাই জামাই রাতারাতি দিদি ঠাকুরনকে ফেলে চলে গেছেন। দিদি ঠাকুরন তো কেঁদে কেটে অনর্থ করছেন। আর ওদিকে মহারাজা রাগে খাপ্পা হয়ে উঠেছেন। তিনি বউ ঠাকুরনকে শ্রীপুরে বাপের বাড়িতে পাঠাতে চান, বুঝলে? রুক্মিণী কপট হাসি হেসে উঠল। মাতঙ্গ তার হাসির অর্থ বুঝতে পারেনি। সে ফ্যালফ্যাল করে রুক্মিণীর দিকে তাকিয়ে রইল। রুক্মিণী ওরফে মঙ্গলা বলল, তোমাদের মা ঠাকুরনকে বলো যে বউ ঠাকুরনকে তাড়াতাড়ি বাপের বাড়ি পাঠিয়ে লাভ নেই। মঙ্গলা এমন ওষুধ দিতে পারে যাতে যুবরাজের মন তার উপর থেকে একেবারে উঠে যায়। তোমাদের বউ ঠাকুরনকে যুবরাজকে খুবই ভালোবাসেন। সে আবার বলতে, একদণ্ড না দেখলে থাকতেই পারেন না। যুবরাজকে তো তু বলে ডাকলেই আসেন। আচ্ছা, আমি ওষুধ দিয়ে দেব। দিনের বেলাও কি যুবরাজ তার কাছেই থাকেন? হ্যাঁ গো। ও বাবা, তাহলে কি করে হবে? তোমাদের বউ ঠাকুরন যুবরাজকে কি বলে বা কি করে দেখেছো? না তো। আচ্ছা, ঠিক আছে, আমাকে একবার রাজবাড়িতে নিয়ে যেতে পারো? আমি তাহলে একবার দেখে আসি। কেন গো, তুমি এত ব্যস্ত হলে কেন? একবার দেখলেই বুঝতে পারবো কি মন্ত্রে সে বশ করেছে, আমার মন্ত্র খাটবে কিনা, এই আর কি। ঠিক আছে, আমি রানীমাকে বলে নিশ্চয়ই ব্যবস্থা করে দেব।
আজ চলি গো, বেলা হলে আবার রাজবাড়ির কাজ আটকে যাবে। সবাই বলবে মাতঙ্গ কই, মাতঙ্গ এই মাতঙ্গ আয়। ও বাবা, মাতঙ্গ না হলে তো আর চলেই না। যাই। মাতঙ্গ চলে গেলে রুক্মিণী যেন ফুলতে লাগলো। দাঁতে দাঁত চেপে চোখের তারা প্রসারিত করে বিড়বিড় করে বকতে লাগলো। শেষ করে দেব ওই পিশাচিনীকে। দেখব সে কোন জাদু করে যুবরাজকে বশ করেছে। তাকে যদি আর এক পক্ষকালের মধ্যে আমি শেষ না করতে পারি, আমার নাম রুক্মিণী নয়। দেখি সে কত বড় জাদুকর। উদয়াদিত্য শুনলেন কাজ হারিয়ে সীতারামের খুব দুর্দশা হয়েছে। একে তো তার এক পয়সা সম্বল নেই, তার উপর অনেকগুলো আপদ তার ঘাড়ে চেপেছে। কারণ সে যখন রাজবাড়ি থেকে মোটা বেতন পেত, বহু আত্মীয় অনুমতির তোয়াক্কা না করেই সীতারামের ঘাড়ে চেপে বসেছিল। এক বিশ্ব খাদক পিসেমশাই এসে জুটেছিলেন। সীতারামের এক দুঃসম্পর্কের বোন তার ছেলেকে কাজে না ঢুকিয়ে শটান সীতারামের বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল। কর্মঠ মামা থাকতে কেনই বা একটা ছেলে কাজকর্ম করে খাবে, গায়ে গতরে পরিশ্রম করবে? তাতে মামার অপমান হয় নাকি? অকাট্য যুক্তি। এর ওপর সীতারামের বিধবা মা আছে, ছোট বোন আছে। উপরন্তু সীতারাম লোকটা খুব শৌখিন। আমোদ প্রমোদ না হলে তার চলে না। সীতারামের অবস্থার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী আনুষঙ্গিক কোনো পরিবর্তন হয়নি। তার পিসেমশাইয়ের খিদে তেষ্টা আগের মতোই আছে। তার ভাগ্নেটির বয়স যত বাড়ছে, ততই তার পেটের পরিধি আর মামার মান অপমানের দিকে নজর বাড়ছে। সীতারামের টাকার থলি ছাড়া আর কারোরই পেট কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সীতারামের অন্যান্য আপদগুলোর সঙ্গে তার শখটিও বজায় আছে। সেটা ধারের ওপর বেড়ে চলেছে। সুদ যে হারে বাড়ছে, শখও সেই হারেই পুষ্ট হচ্ছে। সীতারামের দারিদ্র্যের কথা শুনে উদয়াদিত্য তার এবং ভাগবতের জন্য মাসিক বৃত্তির ব্যবস্থা করে দিলেন। সীতারাম টাকাটা পেয়ে খুব লজ্জিত হল। মহারাজের কাছে উদয়াদিত্যের নাম করার পর থেকেই সে নিজের কাছে এবং উদয়াদিত্যের কাছে অপরাধী হয়ে আছে। উদয়াদিত্যের টাকা পেয়ে সে কেঁদে ফেলল। একদিন যুবরাজের দেখা পেয়ে তার পা জড়িয়ে ধরে বলল, আপনি ভগবান, জগদীশ্বর। আপনি দুবার আমার প্রাণ বাঁচিয়েছেন। প্রজাদের মঙ্গলের দিকে আপনি সারাক্ষণ নজর রাখেন। তবু আমি আপনাকে ধরিয়ে দেওয়ার পাপ করলাম যুবরাজ। এ পাপের ক্ষমা নেই। তবু যদি আমাকে ক্ষমা করতে পারেন যুবরাজ, আমার কলজেটা একটু ঠান্ডা। হায় হায়, কি পাতক আমি। ভাগবত লোকটা খুব ঠান্ডা প্রকৃতির। সে দাবা খেলে, তামাক খায়, আর প্রতিবেশীদের স্বর্গ নরকের জমি বিলি করে বেড়ায়। সে যখন উদয়াদিত্যের টাকা পেল, তখন মুখ বাঁকিয়ে নানা অঙ্গভঙ্গিতে বোঝালো যে যুবরাজ তার যে সর্বনাশ করেছেন, এই টাকায় তার কি আর শোধ হবে? তবে টাকাটা নিতে সে বিন্দুমাত্র আপত্তি করল না। যুবরাজ কাজ হারানো প্রহরী দুজনকে মাসিক বৃত্তি দিচ্ছেন, এই খবর প্রতাপাদিত্যের কানে গেল। আগে হলে যেত না। আগে তিনি উদয়াদিত্যকে এতটাই অবহেলা করতেন যে উদয়াদিত্য সংক্রান্ত সব কথা তার কানে পৌঁছত না। মহারাজ জানতেন যে উদয়াদিত্য প্রজাদের সঙ্গে মেলামেশা করতেন এবং অনেক সময় প্রজাদের পক্ষ নিয়ে তাঁর বিরুদ্ধাচারণ করেছেন, কিন্তু সেগুলো এতটাই সামান্য ছিল এবং এতটাই ধীরে ধীরে ঘটেছিল যে বড় কোনো ঘটনা ছাড়া উদয়াদিত্যের অস্তিত্ব তার বিশেষ মনোযোগ আকর্ষণ করত না। তবে এবার উদয়াদিত্যের প্রতি তার বিশেষ নজর পড়েছে, তাই এই ঘটনাটি দ্রুত তার কানে পৌঁছে গেল। শুনে প্রতাপাদিত্য অত্যন্ত ক্ষুব্ধ হলেন। উদয়াদিত্যকে ডেকে পাঠিয়ে বললেন,
আমি যে সীতারাম আর ভাগবতকে কাজ থেকে তাড়িয়ে দিলাম, সেটা কি কেবল রাজকোষে তাদের বেতন দেওয়ার মতো টাকা ছিল না বলে? তবে তুমি যে নিজে থেকে তাদের মাসিক বৃত্তির ব্যবস্থা করে দিয়েছ। হ্যাঁ, আমি দোষী। আপনি তাদের দণ্ড দিয়ে আমাকেই দণ্ডিত করেছেন। আমি আপনার সেই বিচার অনুসারেই মাসে মাসে তাদের কাছে দণ্ড দিয়ে থাকি বাবা। ইতিপূর্বে কখনোই প্রতাপাদিত্যকে উদয়াদিত্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়নি। উদয়াদিত্যের ধীর, গম্ভীর ও বিনীত স্বর এবং তাঁর সুসংযত কথাগুলো প্রতাপাদিত্যের কাছে খুব একটা মন্দ লাগল না। উদয়াদিত্যের কথার কোনো উত্তর না দিয়ে প্রতাপাদিত্য বললেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি উদয়, ভবিষ্যতে তাদের যেন আর কোনো অর্থ সাহায্য করার না হয়। কিন্তু আমি এমন কি অপরাধ করেছি যাতে এত বড় শাস্তি আমাকে সহ্য করতে হবে? আমি কি করে সইব যে আমার জন্য ৮-৯টি ক্ষুধার্ত মুখে অন্ন জুটছে না, ৮-৯ জন হতভাগ্য নিরাশ্রয় হয়ে পথে পথে কেঁদে বেড়াচ্ছে, অথচ আমার নিজের পাতে অন্নের অভাব নেই? বাবা, আমার যা কিছু আছে সব আপনারই দয়ায়। আপনি আমার পাতে প্রয়োজনের অতিরিক্ত অন্ন দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি যদি আমার খাওয়ার সময় আমারই চোখের সামনে ৮-৯ জন ক্ষুধার্ত মানুষকে বসিয়ে রাখেন, অথচ তাদের মুখে খাবার তুলে দিতে বাধা দেন, তবে সেই অন্ন যে আমার কাছে বিষের সমান বাবা। তোমার যা বলার ছিল শুনলাম, এখন আমার যা বলার আছে বলি। ভাগবত আর সীতারামের বৃত্তি আমি বন্ধ করেছি, আর অন্য কেউ যদি তার বৃত্তির ব্যবস্থা করে দেয় তবে সে আমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে বলে গণ্য হবে। উদয়াদিত্য ধীরে ধীরে ঘরে গিয়ে সুরমার কাছে বসলেন। তার চোখে টলটল করছে জল। সুরমা আন্তরিক গলায় বলল, সেদিন সারাদিন ওরা কিছুই খেতে পায়নি। যেন সন্ধেবেলায় সীতারামের মা সীতারামের ছোট্ট মেয়েটিকে নিয়ে আমার কাছে এসে কি কান্নায় ভেঙে পড়ল। আমি সেই সন্ধ্যায় কিছু সাহায্য করলাম, তবেই তার পুরো পরিবার খেতে পেল। সীতারামের মেয়েটি একেবারে দুধের শিশু, যেন সারাদিন কিচ্ছু খায়নি। ওর মুখের দিকে কি তাকানো যায় বলো? এদের অল্প বিস্তর সাহায্য না করলে এরা যাবে কোথায়? বিশেষ করে যখন তাদের রাজবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সুরমা, তখন বাবার ভয়ে অন্য কেউ তাদের কাজ দিতে বা সাহায্য করতে সাহস করবে না। এই সময় আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তাহলে সংসারে তাদের আর কেউ থাকবে না, কেউ না। সাহায্য আমি করবই সুরমা, তা নিয়ে তুমি ভেবো না, কিন্তু অনর্থক বাবাকে অসন্তুষ্ট করাও ঠিক হবে না। তাই এমন কোনো উপায় বের করতে হবে যাতে কাজটাও হয়, বাবার কানে কথাটাও না যায়। তোমাকে কিছু করতে হবে না, দাসীকে দিয়ে আমি ওদের বৃত্তি পাঠাবো। এই কাজটার ভার তুমি আমার উপর ছেড়ে দাও। এই বছরটা তো তোমার ভালো যাচ্ছে না। অদৃষ্ট তোমাকে যে কাজে প্রবৃত্ত করছে সবই তোমার বাবার বিরুদ্ধাচরণ করার কাজ। কিন্তু তোমার মন যে কাজ করতে বলে, আমি তো তা করতে বাধা দিতে পারি না। তোমার পাশে আমি ছায়ার মতো থাকব, এই জীবনে তো বটেই, মরণের পরেও। সুরমা তার এক বিশ্বস্ত দাসীর হাত দিয়ে সীতারামের মায়ের কাছে এবং ভাগবতের স্ত্রীর কাছে মাসিক টাকা পাঠানোর ব্যবস্থা করে দিল। দাসীটি বিশ্বস্ত হলেও রুক্মিণীর কাছে এই কথা গোপন রাখার কোনো প্রয়োজন সে বোধ করেনি। এই কারণে রুক্মিণী ছাড়া বাইরের আর কেউ এই খবরটা জানতে পারল না। খবরটা পাওয়া স্তক রুক্মিণী রাগে চিড়বিড় করে জ্বলতে লাগল। অন্ধকার সন্ধ্যায় যখন গোটা যশোর প্রদেশ সারাদিনের কাজকর্মের শেষে অবসর যাপনে ব্যস্ত, তখন গৃহকোণে কুপি জেলে বিষ তৈরি করছে রুক্মিণী। বিড়বিড় করতে করতে বলছে, তুই সবার কাছে দেবীর মতন পুজো পেতে চাস, তাই না মুখ পুড়িয়ে? সকলের দুঃখে তোর প্রাণ কাঁদে, কারোর কষ্ট দেখলে তুই মূর্ছ যাস। সবাই বউ ঠাকুরুন করবে, বউ ঠাকুরুন বলতে অজ্ঞান হবে, তবে তোর রানী হওয়ার সুবিধা হয় না। আরো
যুবরাজের মাথাটা তো খেয়েছিস, এবার রাজ্যের লোককে তোর পরোপকারের ভরং দেখিয়ে বশ করতে চাস। আমি থাকতে তা কোনো দিনও হবে না। এই যা বিষ তৈরি করলাম, এতে সহস্র জোয়ানের সেনাবাহিনী রাতারাতি উজাড় হয়ে যেতে পারে। এর সবটুকু আমি তোকে খাওয়াবো, তোর যাতে আর বেশি দিন এই পৃথিবীর রূপ দেখার জো না থাকে, স্বামীর ভালোবাসা ভোগ করার সুযোগ না থাকে, আমি তা নিশ্চিত করব। তোর মরণ আমার হাতেই আছে। সুরমা জানতে পারল না স্বামীর অতীতের এক কালো অধ্যায় থেকে একটি চরিত্র বর্তমানে ফিরে এসে তারই সম্মুখে বসে তার বিরুদ্ধে কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্র রচনা করছে। সেই নির্জন রাতে ঝিঁঝির ডাকের মাঝে নিজের ছোট্ট কুটিরে টিমটিমে কুপি জেলে রুক্মিণী বিষটা প্রস্তুত করল। এবার তার লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারেণ রাজবাড়িতে ঢুকে দাসীদের হাত করে সুরমার খাবারে এই বিষটা মিশিয়ে দেওয়া। তাহলেই তার কার্যসিদ্ধি হবে, তাহলেই তার পথের কাঁটা দূর হবে। উদয়াদিত্য কি তার রূপ দেখে আবার মজবেন না? আর একবার যুবরাজকে হাত করতে পারলেই তো তার রানী হওয়া নিশ্চিত। বাড়ির লক্ষ্মী বৌঠাকুরন কি অভিমান করে চলে গেলেন, নাকি পুরোটাই নিয়তির খেলা? শূন্য ঘরে পড়ে রইলেন ক্লান্ত উদয়াদিত্য। বিভার চোখ তার আদরের বৌঠাকুরনকে খুঁজে বেড়ায় সারাক্ষণ, কিন্তু রুক্মিণী তার স্বপ্ন পূরণের জন্য তখনও মরিয়া। যুবরাজের আংটি কি তবে রুক্মিণীর ব্রহ্মাস্ত্র? গল্পটির অডিও নাট্যরূপ রণদীপ নস্কর, গল্প পাঠে শেখর, বিভিন্ন ভূমিকায় প্রতাপাদিত্য শঙ্কর দেবনাথ, উদয়াদিত্য অগ্নি, বসন্ত রায় রতন সরখেল, রুক্মিণী শাহুলি চট্টোপাধ্যায়, সুরমা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, বিভা দোয়েল রায়নন্দী, সঙ্গে অন্যান্য শিল্পীরা। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিং সৌম ও শুভ। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।